বন্ধুরা, আমরা সবাই জানি এসআইআর লিস্ট বেরিয়ে গেছে, ফাইনাল লিস্ট 2026-এর ওয়েস্ট বেঙ্গলের। তো কীভাবে মোবাইলে খুব ইজিলি দেখা যায় সেটাই আমি দেখাবো। খুব সোজা প্রসেস, 5 মিনিটও লাগে না দেখতে। তো ইজিলি আমরা কীভাবে চেক করতে হয় দেখে নেবো। চলো আমরা গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করতে হবে, কিন্তু ডেস্কটপ মোডে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর নিউ ট্যাবে যেতে হবে। নিউ ট্যাবে গিয়ে voters.eci.gov.in ওপেন করতে হবে। voters.eci.gov.in করার পরে এখানে যে 3টে ডট দেখতে পাচ্ছ ওপরে ডান দিকে, 3টে ডটের ক্লিক করবে, করে ডেস্কটপ সাইট করে নেবে। ডেস্কটপ সাইট করার পরে ডেস্কটপ মোডে খুলে যাবে। তারপর ওপরে ডান দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড ইলেকট্রাল রোল আছে, ডাউনলোড ইলেকট্রাল রোল, ওটার ওপর ক্লিক করবে। করার পরেই দেখো একটা পেজ খুললো, যেখানে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, ইয়ার অফ রিভিশন দিতে হবে, ক্যাপচার দিতে হবে, দিয়ে ডাউনলোড করতে হবে। তো আমি দেখো স্টেট সিলেক্ট করছি, লাস্টে আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ইয়ার অফ রিভিশন 2026-এরই আমাদের ফাইনাল রোল। দেখো রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026। ডিস্ট্রিক্ট যার যেরকম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আমি হাওড়া করে দেখাচ্ছি। অ্যাসেম্বলি কনস্টিটিউশন, কার কীরকম কনস্টিটিউশন আছে সেটা সিলেক্ট করবে। আমি আমার একটা সিলেক্ট করে দেখাচ্ছি, শিবপুর। এইবার করতে হবে কি, ক্যাপচা দেওয়ার আগে নিচে পার্ট নাম্বার আর পার্ট নেম সিলেক্ট করতে হবে। তো আমি সাপোজ একটা সিলেক্ট করে নিলাম, র্যান্ডাম একটা সিলেক্ট করলাম দেখানোর জন্য। আর এখান থেকে ক্যাপচাটা টাইপ করতে হবে। তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজটাকেও বেঙ্গলি থেকে ইংলিশ করতে পারো। সিলেক্ট করার পরে এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। দেখো ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, স্ট্যাটাস প্রোগ্রেস এরকম দেখাবে। স্ট্যাটাস প্রোগ্রেস হওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। এবার করবে কি, তোমরা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে তোমাদের মোবাইলে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা ওপেন করবে। দেখো এই মাই ফাইলসে আমার ফোল্ডার আছে। ফোল্ডার ওপেন করার পর ডাউনলোডসে যাবে। ডাউনলোডসে গেলে দেখো ডাউনলোড হয়ে গেছে বেঙ্গলিতে। দেখো তোমার এটা ডাউনলোড হয়ে গেছে, নির্বাচন তালিকা 2026। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশও করতে পারো। তো আমি এটা বাংলায় করে দেখালাম। দেখো এখানে সব লেখা আছে, দেখো সব নাম লেখা আছে। এই নামগুলো যে দেখা যাচ্ছে, এটা জাস্ট আমি দেখানোর পারপাসে দেখাচ্ছি। যেইভাবে লিস্টটা পাবলিকালি বেরিয়েছে সেইভাবেই শো করছি। দেখো যেমন সেকেন্ড নামে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, মানে এটা বিচারাধীন আছে, এখনও কমপ্লিট হয়নি। যেগুলোর পাশে কিছু নেই তারা বুঝবে সেগুলো কমপ্লিট, কোনো অসুবিধা নেই। দেখো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কিছু নাম দেখবে তোমার যেমন ডিলিটেড, দেখো এখানে ডিলিটেড আছে এই নামটা তোমার। ডিলিটেড মানে সেটা মুছে গেছে। তো এরকমই এইভাবে থাকবে, কিছু না থাকলে ঠিক আছে, আইদার ডিলিটেড থাকবে বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন, এখনও কমপ্লিট হয়নি, আর ডিলিটেড মানে নামটা মুছে গেছে। তো এইভাবে খুব সহজেই তোমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে তোমাদের নাম চেক করতে পারো। যে কনস্টিটিউশনে দেখো সব পেজ আছে, একটা কনস্টিটিউশনেই পুরো দেওয়া আছে, 41খানা পেজ আছে এখানে। দেখো এখানে ডিলিটেড আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে, সব এইভাবে তোমরা আরামসে আস্তে আস্তে সময় নিয়ে নামগুলো সব চেক করে নিতে পারো। এইভাবেই তোমরা দেখে নেবে তোমাদের এসআইআরের ফাইনাল লিস্টে নাম আছে না নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে খুব সুবিধা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। মোবাইলের মাধ্যমে কীভাবে দেখতে হয় তো তোমরা ইজিলি ঘরে বসে দেখে নিতে পারবে। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।